ব্রাদার ইসলাম, আজকে আমার আলোচ্য বিষয় বেমিসাল বাশার, অর্থাৎ অতুলনীয় মানব। কে সেই অতুলনীয় মানব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শুনুন, সময় নিজ গতিতে ছুটছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা মত সুস্পষ্ট। আমার বিষয় হলো বেমিসাল বাশার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় মানব। যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমি আপনার জন্য আপনার জিকির স্মরণকে উঁচু করে দিয়েছি। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে, জিকিরকে উঁচু করে দিয়েছেন। এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানুষ হিসেবে বিশ্বাস করি। আকীদা স্পষ্ট করুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যোগ্য সুযোগ্য পুরুষগণকে নবী করে পাঠিয়েছেন, কোন মহিলা বা নারীকে নবী করেননি। আমাদের আকীদা যে আল্লাহ তাআলা মানুষকে, মানুষের মধ্যে পুরুষদেরকে নবী করে পাঠিয়েছেন। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানব হিসেবেই বিশ্বাস করি, মানুষ হিসেবেই বিশ্বাস করি, কিন্তু মহামানব, অতুলনীয় মানব হিসেবে মান্য করি। এ কোথায় থেকে পেলাম? ইসলামের দলিল থেকে পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় মানব। তাহলে একটি আকীদা আপনার সম্মুখে স্পষ্ট হয়ে গেল যে কোন মহিলাকে নবী বলা যাবে না। বর্তমানে গায়র মুকাল্লিদ তারা মহিলাদেরকে নবী মানতে আরম্ভ করেছে, আমাদের মানা যাবে না, কোরআন তার প্রমাণ রয়েছে। তো যাই হোক, আমার বিষয় অতুলনীয় মানব। অনেক কিতাবে বহু হাদিস রয়েছে, মূল অংশটা শুধুমাত্র বলছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফে একাধিক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস হলো 6851, আর একটি হাদিস হলো 7242। নবী আমার বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে? আমার মতো তোমাদের মধ্যে কে আছে? নবী পাকের জামানায় আবু বকর সিদ্দিক ছিলেন, উমর ফারুক ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ দাবি করেনি যে নবীর মতো আমরা। কোন সাহাবী দাবি করেননি। নবীগণের পর শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন, উনিও দাবি করেননি যে নবী আমি আছি আপনার মতো। ওনারা কেউ দাবি করেননি। তো নবী আমার বুঝিয়ে দিলেন তোমাদের মধ্যে আমার মতো কে আছে। আজ পর্যন্ত কোন মুসলিম এ দাবি করেনি যে আমি আছি। দ্বিতীয় কথা হলো, স্পষ্ট করে নবী আমার বলেছেন, বুখারী শরীফ 1961, আরো অন্যান্য হাদিস রয়েছে। নবী আমার বলছেন, লাস্তু কা আহাদিন মিনকুম, I am not like any of you, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। বাক্য আবার শুনুন, বুখারী শরীফ 1961, নবী আমার বলছেন, লাস্তু কা আহাদিন মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। কারো মতো নয়। তো নবী আমার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কারো মতো নয়। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তাহলে নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো যে উম্মতের মধ্যে বা সৃষ্টি জগতে নবীর মতো কেউ নাই। নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করে দিয়েছেন, নবীর মতো কেউ নাই। আমরা সেই আকীদা অনুযায়ী এটাই বিশ্বাস করি যে নবীর মতো দুনিয়াতে কেউ নাই। এবার কথা হলো, কোরআন মাজিদে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। কোরআন শরীফে আছে, এ দলিল দিচ্ছে। তো এই দলিল কোরআন শরীফে সাহাবায়ে কেরাম পড়েছে, বর্তমান জামানার মানুষের চাইতে ওনারা বেশি বুঝেছেন। তা সত্ত্বেও কেউ দাবি করেনি, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমরা
আছি, আমরা কোরআন মাজিদের আয়াতকে বিশ্বাস করি। মানব হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, কিন্তু রাসূল পাক মহামানব, তার নবী আমার নিজেও ঘোষণা দিয়েছেন। কোরআন হাদিস এরকম আরো অনেক আছে, আরো অনেক হাদিসে বলেছেন লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নয়। সারা সৃষ্টি জগতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো ব্যক্তি নেই। এটাই কোরআন হাদিস শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। কোরআন হাদিস স্টাডি করে, গবেষণা করে আলা হযরত ঐতিহাসিক কবিতার মাধ্যমে জগৎবাসীকে বার্তা দিয়েছেন, লাম ইয়াতে নাযিরুকা ফি নাযারি মিসলে তু নাশুদ পয়দা জানা, জগ রাজ কো তাজ তু রে সরসু है तुझको शहे दो सारा जाना। আলা হযরত বলছেন সারা সৃষ্টি জগতে যত দৃষ্টি শক্তি আছে, মানে যার দৃষ্টি শক্তি আছে, যার দেখার ক্ষমতা আছে, কোন দৃষ্টি শক্তিতে নবী আপনার মতো কাউকে দেখেন, দেখবে কি করে? আপনার মতো কাউকে সৃষ্টি করাই হয়, এটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। আর একটি কথা বলি, এ যারা বলছে নবীকে আমাদের মতো বা বড় ভাইয়ের মতো, এ কথা কে বলেছে? এর উৎপত্তি কোথা থেকে? কোরআনে দলিল রয়েছে। অতীতের নবীগণকে তার শত্রুরা অসম্মান করার কারণে, অবমাননা করার কারণে নবীগণকে বলেছে মা আনতা ইল্লা বাশার মিসলুনা, নবীগণকে বলেছে যে তো আপনি আমাদের মতো মানুষ। কোন অর্থে? অসম্মান করার অর্থে, নবুয়তের অস্বীকার করার অর্থে। এই কথাটা উঠেছে কাফেরদের নিকট থেকে। আর যে কথা, যে বলি, যে প্রচলন কাফেরদের রয়েছে, মুসলমানদের তো কথা থেকে দূরে থাকতে হবে। একটি দলিল যে বক্তব্য শেষ করছি, কোরআন মাজিদে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেন রাইনা, আমাদের হিফাজত করুন, আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন। সাহাবায়ে কেরাম রাইনা বলে নবীকে সম্বোধন করলেন, কিন্তু এটাই তখন কাফেররা অসম্মানের জন্য বলতে আরম্ভ করলো, অবমাননা করার জন্য বলতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা এটা বলতে নিষেধ করলেন। কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা রাইনা বলো না, বলো উনজুরনা। আর কাফেরদের জন্য শুনে রাখো যে ওদের জন্য আযাব রয়েছে। বলার উদ্দেশ্য হলো রাইনা শব্দটা খুব ভালো শব্দ ছিল, খুব সুন্দর শব্দ ছিল, কিন্তু যখন নবীর অবমাননার অর্থে যে কথাটা ব্যবহার করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, মহামানব, যেহেতু অতীতে নবীগণকে এই কথা বলে অসম্মান, অবমাননা করেছে, সুতরাং ওই কথা আমাদের নবী, শেষ নবীর জন্য ব্যবহার করা 1% শোভনীয় হবে না। এই কথাটা ব্যবহার করা টোটালি নিষেধ। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতুলনীয় মানব করে দুনিয়াতে প্রেরণ করেছেন।